আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা হচ্ছে সরকারি সাদাত কলেজ টাঙ্গাইলে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করেছেন, সো 400 টাকা কীভাবে পেমেন্ট করতে হবে আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো চলেন ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে নতুন একটা ব্রাউজারে আসতে হবে। দেখেন নতুন একটা ব্রাউজারে আসলাম, আসে এইখানে আমাদেরকে টাইপ করতে হবে, এই যে দেখেন www.sadatcollege.gov.bd এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, সো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সরকারি সাদাত কলেজের ওয়েবসাইটটা খুলে গেল। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে নোটিশ বোর্ড খুঁজে বের করতে হবে। সো আমরা প্রিন্সিপাল অফিসের এখানে মাউস ধরলে নোটিশ বোর্ড পাচ্ছি, এখানে ক্লিক করে দিব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছি অনেকগুলো নোটিশ, এইখান থেকে আমাদেরকে জুম আউট করতে হবে। ঠিক আছে, কন্ট্রোল চাপে ধরে মাউসের চাকাটা উল্টা দিকে ঘুরাইতে হবে। ঠিক আছে, তাহলেই দেখতে পাচ্ছেন নোটিশের ডাউনলোড লিঙ্ক সব কিছু চলে আসছে। তো এইখান থেকে আমরা দেখব যে প্রিলিমিনারি টু মাস্টার্সের ভর্তির বিজ্ঞপ্তি কোথায় রয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, একটা জুম করে দেখাই যে 2022-23 শিক্ষাবর্ষে প্রিলি টু মাস্টার্স নিয়মিত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি একটা প্রকাশ করেছে। এর উপরে কিন্তু আর কোনো কিছু কিন্তু প্রিলি টু মাস্টার্স নাই। সো এইটার সোজাই আমাদেরকে যাইতে হবে, একটা জুম আউট করে দেখতে পাচ্ছেন সোজা ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন পিডিএফটা ডাউনলোড হয়ে অটোমেটিকলি কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের সেই বিজ্ঞপ্তিটা। সো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রিলি টু মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদন ফর্ম জাতীয় বিশ্ববিদ্যালয় অনুযায়ী 3 জুন থেকে 3 জুলাই পর্যন্ত অনলাইন কিন্তু আবেদনটা চলবে। ক্লিয়ার? এবং ডিগ্রি পাস কোর্স শাখায় সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফর্ম জমা দিতে হবে, এটা বলে দিছে। ঠিক আছে, সো দেখেন কী করতে হবে না করতে হবে, এখানে কি বলে দিছে দেখতে পাচ্ছেন যে আবেদনের যোগ্যতা কি এবং এই কলেজে কি সাবজেক্ট আছে সব লেখা আছে, কি কাগজপত্র লাগবে জমা দেওয়ার জন্য এখানে কিন্তু তারা লিখে দিছে। সো কাগজগুলো দেখেন কি লাগবে। ভর্তি আবেদন ফর্মের মূল কপি স্বাক্ষর করতে হবে তারিখ সহকারে, আর হচ্ছে আপনার ডিগ্রি পাসের মার্কশিটের একটি করে সত্যায়িত ফটোকপি, সত্যায়িত লাগে না, এমনি ফটোকপি জমা দিলেও নিবে। আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, আর হচ্ছে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যে টাকাটা আমরা জমা দিব সেইটার হচ্ছে একটা ট্রানজ্যাকশন কপি কিন্তু লাগবে এবং অঙ্গীকার নামাটা কিন্তু লাগবে। সো টাকা কিভাবে জমা দিতে হবে ওনারা এখানে বলে দিছে। এই যে লিঙ্কে গিয়ে মূলত হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে। কয় টাকা পেমেন্ট করতে হবে? 400 টাকা পেমেন্ট করতে হবে। তো যাই হোক, আমরা এখন কি করব, আমরা হচ্ছে নতুন একটা ব্রাউজারে আসি, আসার পর এখানে সার্চ করতে হবে BILL বিল ডট, দেখেন এখানে আমাদেরকে মূলত লিখতে হবে বিল পে ডট সোনালী bank.com.bd। ঠিক আছে, এইটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সোনালী বিল পেমেন্ট সিস্টেমের ওয়েবসাইট খুলে গেছে এবং ওনারা আমাদেরকে যেই ওয়েবসাইটের কথা বলেছিল, এই যে দেখেন SBL.com, এই ওয়েবসাইট দিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কাজ হয় না। দেখেন SBL, এই যে দেখেন আমাদের লিঙ্কটা দেওয়াই আছে, আমরা যদি ওকে করি দেখেন এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের কিন্তু খুলতেছে না, দেখেন খুলতেছে না। ঠিক আছে, সো আমরা এইটাই দিব যে billpay.sonalibank.com.bd। তো এই ওয়েবসাইটে আসার পরে আমাদের দেখতে পাচ্ছেন এডুকেশন অপশনে আছি আমরা, এই সার্চ ইনস্টিটিউট, এইখানে আমাদের হচ্ছে সাদাত কলেজ, দেখেন SAD, দেখি আমরা সাদাত কলেজ লিখতে হবে। সো এখানে আমরা হচ্ছে সাদাত কলেজ লিখব, SADAT। আচ্ছা, সাদাত আসতেছে না, আমরা দেখি সাদাতের বানানটা কীরকম আছে। সো আমরা কি করব, আমাদের আবেদন কপিটাতে যদি আমরা যাই তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি SAADAT লেখা আছে। সো আমরা কি করব, এখানে লিখতে হবে SAADAT। এই যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট সাদাত কলেজ টাঙ্গাইল চলে আসছে। আমরা এখানে একটা ক্লিক করব। যদি সমস্যা হয় এটাকে আমরা হচ্ছে রিফ্রেশ করে আবার ট্রাই করবেন। দেখেন গভর্নমেন্ট সাদাত কলেজ, সেখানে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ফি দিব, তার জন্য NUতে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আছে, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ফিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট সাদাত কলেজ টাঙ্গাইল এখানে অটোমেটিকলি চলে আসছে এবং এইখান থেকে ডিগ্রি লেখা আছে, এখান থেকে মাস্টার্সে ক্লিক করতে হবে, ইয়ার দিতে হবে ফার্স্ট ইয়ার, তারপরে অ্যাপ্লিকেশন রোল নাম্বারটা বসাবো, নাম বসাইতে হবে, মোবাইল নাম্বারটা বসাইতে হবে এবং 400 টাকা কাটবে, এখানে আমাদেরকে কিন্তু বলেই দিছে। সো আমরা কি করি, এখানে রোল, নাম, মোবাইল নাম্বার এগুলো একটু বসায় দেই। তো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেছে। এখান থেকে এখন আমরা হচ্ছে সুন্দর করে নেক্সট যে বাটন রয়েছে এই বাটনে একটা ক্লিক করে দিব।
আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সকলের কাছে কিন্তু এটা রিকোয়েস্ট। হ্যাঁ, তো নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আরেকবার দেখাবে আপনাকে সকল তথ্যগুলো, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি হচ্ছে এখান থেকে পেমেন্ট, এই যে একটা বাটন, এই পেমেন্ট বাটনে কিন্তু ক্লিক করবেন। আর অবশ্যই নামটা বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন, এটা একটু বলে দিলাম আপনাদেরকে, ঠিক আছে। দেওয়ার পরে পেমেন্ট, তারপরে ওকে। ওকেতে ক্লিক করার পর আপনাকে এখানে দেখাবে যে 400 টাকা আমরা কাটবো। এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে যাইতে হবে। যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নগদ আছে, বিকাশ আছে, আপনার যেইটাতে টাকা আছে সেইটাতেই আপনি কিন্তু পে করতে পারবেন। সো আমরা নগদে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন 400 টাকার সঙ্গে 5 টাকা 60 পয়সা বেশি কাটবে। যদি বিকাশে যাই দেখতে পাচ্ছি 400 টাকার সঙ্গে 6 টাকা বেশি কাটবে। তো যাই হোক, আমরা কি করব, এখান থেকে রকেটে যদি একটু চেক করি, রকেটে দেখতে পাচ্ছেন 406 টাকা কাটবে। তো যাই হোক, আমরা নগদে ক্লিক করলাম, করার পর কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে আমাদের যে নগদ নাম্বারটি রয়েছে, আমি আমার নগদ নাম্বারটি এখানে সুন্দর করে বসাবো। বসানোর পরে আমাকে কি করতে হবে, আমাকে যে প্রসিড বাটন দেখতে পাচ্ছেন, এই প্রসিড বাটনে একটা ক্লিক করতে হবে। তারপর আমাদের নাম্বারে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসছে, এই কোডটা এখানে দিতে হবে। সো আমি বসাচ্ছি। বসানোর পরে আমরা প্রসিডে একটা ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টাকাটা কিন্তু কেটে নেবে। সো আমরা কি করব, আমরা এখন হচ্ছে এই যে প্রসিড বাটন, এইখানে একটা ক্লিক করে দিব। ও, টাকা কাটবে না, সরি, পিন নাম্বার তো দেইনি। সো পিন নাম্বার দেওয়ার পরে প্রসিড। এখন আমাদের ব্যালেন্স থেকে 405 টাকা 60 পয়সা কিন্তু কেটে নেবে। সো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে টাকা কেটে নিয়েছে, সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা পেমেন্টের স্লিপ দিয়েছে। আমরা এই যে ডাউনলোড পিডিএফে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে পিডিএফটা, এই পিডিএফ ফাইলটা এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন হয়ে গেছে। একটা কলেজ কপি আর একটা হচ্ছে স্টুডেন্ট কপি। এটা সুন্দর করে আমরা হচ্ছে প্রিন্ট করব, প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে। সো আমাদের পেমেন্ট করা হয়ে গেল। এখন দেখেন কাগজপত্র কি কি লাগবে আপনাদেরকে আগেই বলে দিছি, তবুও আরেকবার একটু বলে দেই। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যে কাগজগুলো লাগবে, এই যে দেখেন প্রয়োজনীয় কাগজপত্র এইখানে বলে দিছে যে ভর্তির আবেদনের মূল কপি, ঠিক আছে, এই স্বাক্ষর করতে হবে এবং হচ্ছে তারিখ কিন্তু বসাইতে হবে। তারপরে হচ্ছে আপনার ডিগ্রি পাসের 1 কপি মার্কশিট এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এবং আমরা যে এখন পেমেন্ট করে যেই পাইলাম কি বলে স্লিপটা পাইলাম, ওই স্লিপটার অরিজিনাল কপি, আর হচ্ছে আপনার অঙ্গীকার নামার কপি, এগুলো নিয়ে আপনি হচ্ছে কলেজে কিন্তু জমা দিয়ে দিবেন। ঠিক আছে, কলেজে জমা দেওয়া লাগবে। এবং এইখানে বলেছে সতর্কতা, ভর্তির আবেদন ফর্মে ফটোকপি ও টাকা জমা দেওয়ার সোনালী পেমেন্ট এবং 400 টাকা ইস্যু সহ ট্রানজ্যাকশন নম্বরে SMS নিজের কাছে, ট্রানজ্যাকশন নম্বরের SMS নিজের কাছে সংরক্ষণ করবে, মানে SMSটা নিজের কাছে রাখতে হবে। ঠিক আছে, এবং উপরে আমাদেরকে বলে দিয়েছিল যে হচ্ছে 3 জুলাই 2025 তারিখের মধ্যেই হচ্ছে ডিগ্রি পাস কোর্স শাখায় সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত জমা দিতে হবে। তো এটাই ছিল ভিডিও, লাইক করে দিয়েন। আল্লাহ হাফেজ।